আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো এখন বর্তমানে ট্রেনে আছি। আমি কাগজ নবায়ন করার জন্য দিছিলাম, তো কাগজটা নবায়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওটা আনার জন্য আমি অনেক দূরে থাকি, যেখানে নবায়ন করার জন্য দিছি প্রায় 3টা ট্রেন শেষ করে ওই শহরে যেতে হয়। তো আমি এখন ট্রেনের ভিতরে আছি। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি যে ট্রেনে উঠছি এই ট্রেনের টিকিট হচ্ছে 8 টাকা 80 পয়সা, তাও আবার এক ট্রেন থেকে আরেক ট্রেন, মানে আপনি দুইটা পরিবর্তন করতে পারবেন একই ট্রেনে, একই টিকিট। তো ভিডিওটা করার উদ্দেশ্যটা দেখেন, আমি যে ট্রেন উঠছি এটা হচ্ছে লোকাল ট্রেন। দেখেন একটা লোকাল ট্রেনের পরিবেশ দেখেন, মানে এটা হচ্ছে লোকাল ট্রেনের পরিবেশ দেখেন। মানে কি বলবো, দেখেন আমাদের দেশে যে এখানে বিআইপি ট্রেনগুলো, ওগুলোর যে অবস্থা, মানে আমি ওইসব ট্রেনও চলছি। আমি যখন চট্টগ্রাম থাকতাম, চট্টগ্রাম থেকে আমি ফেনীতে আসতাম ট্রেনে, মানে কি অবস্থা ইন্টারসিটি ট্রেনটা। আর এই দেশে হচ্ছে আপনার লোকাল ট্রেন। দেখেন একটা লোকাল ট্রেনের সিট দেখছেন, বগিগুলা প্রত্যেকটা বগির ভিতরে আপনার সিসি ক্যামেরা আওতা, যে আপনি এখানে ওঠার পরে কোনো হেনস্থা হওয়ার সুযোগ নেই, যে আপনি কোনো কিছু নিয়ে যাবে কিছুই সুযোগ নেই। প্রত্যেকটা বগির ভিতরে সিসি ক্যামেরা ওরা দিয়ে রাখছে এবং ডিসপ্লে দিয়ে দিচ্ছে। দেখেন ডিসপ্লেটা আপনাদেরকে দেখে, দেখেন এই যে ডিসপ্লে, এই ডিসপ্লের ভিতরে আপনার উল্লেখ আছে আপনি কোন শহর থেকে কোন শহরে যাবেন, কোন শহর থেকে কোন শহরে যাবেন, কোন টাইম থেকে কোন টাইমে আপনি জায়গায় পৌঁছবেন, প্রত্যেকটা সময় এখানে উল্লেখ করা আছে। দেখেন আমি কাছারতে আসি বর্তমানে, এখান থেকে কাসিনো যাব, প্রায় ধরুন 10-12টা স্টেশন পরে আমি নামবো, টাইম দেওয়া আছে এবং লোকেশন দিয়ে দিচ্ছি। দেখেন একটা লোকাল ট্রেনের ওরা কত সৌন্দর্য করছে। তাহলে আমাদের দেশের ট্রেনগুলো আমরা প্রতি বছরে কোটি কোটি টাকা বাজেট করি, তাহলে আমাদের ট্রেনগুলোর কী যে অবস্থা, মানে আপনি ট্রেনে উঠলে মনে হবে যে আপনি বিমান উঠছেন। একটা লোকাল ট্রেনের এত সৌন্দর্য, তাহলে বিআইপি ট্রেনগুলো তো অতুলনীয়। মানে আপনি মানে ঢুকলে আপনি মানে মনে হবে যে আপনি কোথায় হারিয়ে গেছেন, এত সৌন্দর্য ট্রেনগুলো। তো আমি ট্রেনের ভিতরে ওটা আমাদের দেশের কথা মনে উঠলো, হ্যাঁ আমাদের দেশের ট্রেনের কী যে অবস্থা। ট্রেন যখন যায় 2-3 গ্রাম পর পর্যন্ত ট্রেনের শব্দ হয়। আর এই দেশের ট্রেনের সাথে আপনার দাঁড়িয়ে থাকবেন, দেখেন আমি ট্রেনের ভিতরে ভিডিও করতেছি, কোনো শব্দ নেই। আবার ট্রেনের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার পাশে যে একটা ট্রেন গেছে এটা আপনি অনুভূতি করতে পারবেন না। এদেশের ট্রেনগুলো, আমাদের দেশের ট্রেনের জন্য কোটি কোটি টাকা খরচ হইতেছে, কোনো উন্নতি হচ্ছে না। আসলে সবচেয়ে সমস্যা হচ্ছে বিবেক। আপনি বিবেক দিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে কোনো কিছু উন্নত হবে না। নিজে পরিবর্তন হতে হবে, তার দেশ পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন হবে। ওইটাই, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।